नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। जे खबरटी परिवेशन करते चलेछि तबे तार आगे विश्वकवि रवींद्रनाथ ठाकुरेर एकटी कवितार दुटो लाइन मने पड़े गेल। लाइन दुटो एरकमई छिलो, तुमी महाराज साधु हले आज आमी आज चोर बटे। केन बोललाम कथाटी? कारण नियोग दुर्नीति मामलाय अर्थात से प्राइमारि होक और स्कूल सार्विस कमिशनई होक अर्थात एकदम प्राइमारि लेवल थेके क्लास 5 थेके क्लास 12 पर्यन्त এই যে দীর্ঘ পড়াশোনার একটা যাত্রা, সেখানে নিয়োগ হবে, নিয়োগের মধ্যে দুর্নীতি করে নিয়োগ হবে, কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে যদি ন্যায়ের জন্য কেউ আদালতে যায় তাহলে সেটা তার অপরাধ। কেন বললাম কথাটি? কারণ নিয়োগ দুর্নীতি মামলার নাম করে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এবার এ ব্যাপারে একটি গ্রুপে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোস্ট সামনে এনে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে কুণাল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন, সঙ্গে লিখেছেন, শিক্ষা সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলেছেন বলে অভিযোগ। একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট রয়েছে। এসব কথা আগেও কানে এসেছে। বহু সংখ্যক কর্মপ্রার্থীর কাছ থেকে মামলার নামে বিপুল টাকা তোলার কথাগুলি সত্য কিনা জানতে তদন্ত হোক, অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার, এটা বলেছেন কুণাল ঘোষ। কুণালের পোস্ট করা এই স্ক্রিনশটে কি রয়েছে? সেখানে এই পোস্ট করা শটে কি লেখা আছে? 2014 বঞ্চিত টেট পাস হাওড়া, এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে একজন লিখেছেন, একজন লয়ার আমার পরিচিতর কাছ থেকে 20,000 টাকা নিয়েছে কেসের জন্য, তাকে সমর্থন জানিয়ে আরেকজন লিখেছেন, ফিরদৌস শামীমের কাছে গিয়েছিলাম, বলছে 25K অর্থাৎ 25,000 দাও, আমি চাকরি করে দেবো, আমি কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম। আরেকজন লিখেছেন, কেস করতে গিয়ে 1 লক্ষ টাকা জলে গেল। এই ছিল তার পোস্ট। কুণালের পোস্ট থেকে স্পষ্ট কিছু আইনজীবীকে ইঙ্গিত করা হয়েছে। এই ফিরদৌস বলতে কাকে বোঝাতে চেয়েছেন? কুণালের কথায় চাকরি প্রার্থীদের একাধিক গ্রুপে এরকম বহু পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলাকে দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এটাও তো এক ধরনের দুর্নীতি। আমি চাই তদন্তকারীরা সত্যিটা খুঁজে বের করুক, সেজন্যই এই পোস্ট। তৃণমূল মুখপাত্রের এহেন এই যে পোস্ট, এই পোস্ট ঘিরে কমেন্ট বক্সে উঠে এসেছে অবশ্য বিভিন্ন রকমের প্রতিক্রিয়া। অনেকে যেমন কুণালের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, তেমনই অনেকের ভয় বা আশঙ্কা যে প্রকৃত চাকরি চোরদের বাঁচাতে নতুন করে পুরো বিষয়টিকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আসলে নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে এই 2022 সালের 23শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। সেই থেকে জেলবন্দি পার্থ। পরে শিক্ষা দপ্তরের একাধিক প্রাক্তন পদস্থ কর্তাকেও গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। গত 22শে এপ্রিল ওই মামলার রায় দিতে গিয়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়ে আছেও। শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অবশ্য ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে তদন্তকারী সংস্থাকে যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যোগ্য অযোগ্যের তালিকা তো কলকাতা হাইকোর্টও চেয়েছিলেন, তাহলে তখন কেন দেননি? যখন সুপ্রিম কোর্টে মামলাটি গেল তখন আপনারা বের করে ফেললেন এতজন যোগ্য অতজন অযোগ্য। তাহলে এটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের সময় করলে অসুবিধা কী ছিল? আসলে আপনারা চেয়েছিলেন যে এইভাবে তদন্তটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে নষ্ট করে দেব। মামলার যে পরবর্তী শুনানি সেটি রয়েছে অবশ্য 16ই জুলাই। আর তার আগেই কুণালের যে এই পোস্ট ঘিরে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। জানা যাচ্ছে না যে তিনি এটা কেন করেছেন। অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব এই কুণাল ঘোষ, তিনি যখন যা বলেন এবং যখন যা করেন তার পেছনে নিশ্চয়ই মহৎ কোনো উদ্দেশ্য থাকে না। তার মধ্যে অবশ্যই একটি রাজনীতির জটিল পাঁক অর্থাৎ দুর্নীতির গন্ধ আবার লুকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক।
খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।